আপনার চারপাশে যেসব ব্যক্তি রয়েছেন তারা মনে মনে দেখবেন বড় দুঃখী এবং যন্ত্রণাকাতর। আপনি তাদের সঠিক বন্ধু হতে সর্বদা চেষ্টা করুন, আর এজন্য প্রথমেই আপনাকে ভদ্রতার আদব কায়দা শিখতে হবে। আজ আমি ভদ্রতার 10টি আদব কায়দা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম, সততা। আপনি হবেন মূর্তমান একজন সৎ মানুষ। আপনার চিন্তাধারা, কথাবার্তা ও ব্যবহারে বিন্দুমাত্র অসৎ ভাব, ছলনা ও কপটতা যেন না থাকে, তা সর্বদা চেষ্টা করুন। সৎ মানুষ সমগ্র শক্তির উৎস। সততা মনের সমস্ত গুণের জনক। সততা ছাড়া কোনো গুণ স্থায়ীভাবে চিত্তে দৃঢ়ভাবে বসবাস করতে পারে না। তাই সর্বাগ্রে সৎ হয়ে উঠুন, সৎভাবে থাকুন, সৎ ব্যবহার করুন। কখনোই দুঃখ ও শোক তাহলে আপনাকে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয়ত, বিনম্রতা। আপনার মধ্যে যথেষ্ট পোলাইটনেস থাকবে বা আপনি হবেন বিনম্র ভরা এক স্বর্গীয় দেব চরিত্র। ভদ্রতা বা বিনম্রতা বোধ হলো সবচেয়ে শক্তিশালী গুণ, আর এটা অর্জন করা হলে মানব চরিত্রের সমস্ত গুণগুলি চিরকাল অটল ও অটুটভাবে থাকে। ভদ্রতা কিনতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, কোনো বিদ্যা লাগে না, অথচ এটি হলো মানব মনের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি। নেক্সট, তৃতীয় নম্বর, সহানুভূতি। সহানুভূতি হলো আর এক অসাধারণ গুণ। এর ইংরেজি নাম হলো সিম্প্যাথি। বলা হয় সহানুভূতি হলো এক প্রকার তেল। যদি দুটি মনের মধ্যে সর্বদা ঐক্য, মৈত্রী ও প্রেমভাব বজায় রাখতে হয়, তাহলে পারস্পরিক এই সহানুভূতি নামক তেল ছাড়া কখনোই সম্ভব নয়। তাই বোধহয় পণ্ডিতরা লিখে গেছেন, সিম্প্যাথি ইজ দ্য কি দ্যাট আনলক্স দ্য ডোর অফ এভরি হার্ট। অর্থাৎ কারো কঠিন হৃদয়কে মুখরা করতে হলে সহানুভূতিরূপ চাবি দিয়ে আগে তার হৃদয়ের বন্ধ দরজাকে খুলতে হবে। তাই সহানুভূতি আপনি কথাবার্তা ও ব্যবহারের হাতিয়ার করে আজ থেকেই কাজে লেগে পড়ুন। চতুর্থ আদব কায়দা, দায়বদ্ধতা। দায়বদ্ধতা শব্দটা এসেছে দায় বা দায়িত্ব থেকে। যদি কোনো বিষয়ে আমাদের রেসপন্সিবিলিটি না থাকে, তাহলে আমরা জীবনে সফলতা লাভ করতে পারবো না। দায় জিনিসটা বড় জটিল এবং বহন করে নিয়ে যাওয়া আরও শক্ত। অগ্নিসাক্ষী বা কোর্টে রেজিস্ট্রি করে বিবাহ এক জিনিস, আর সারা জীবন শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম এবং সেবাদানের মধ্যে দিয়ে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটি বয়ে নিয়ে যাওয়া আর এক বিরাট ব্যাপার। তাই ছাত্র জীবন, চাকরি জীবন, বিবাহ জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব ক্ষেত্রেই দায়িত্ব কিন্তু ভাগ করা রয়েছে। নেক্সট আদব কায়দা হচ্ছে পঞ্চম, মধুরভাষী। দৈনন্দিন জীবনের নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে মধুর স্বরে কথা বলা সত্যিই কিন্তু শক্ত ব্যাপার। যারা পারেন তারা অত্যন্ত আদরণীয় ব্যক্তি হয়ে ওঠেন। আন্তরিকতা, সততার সঙ্গে মধুর কণ্ঠ থাকলে যে কোনো ব্যক্তি কথাবার্তার মধ্যে দিয়ে দারুণ প্রভাব বিস্তারকারী ব্যক্তি বলে গণ্য হবেন। কথাবার্তা হলো একটি শিল্প। নেক্সট আদব কায়দা 6 নম্বর, আত্মবিশ্বাস। যদি কোনো ব্যক্তির মধ্যে তার নিজ জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস কখনোই গড়ে উঠবে না। আর আত্মবিশ্বাস ছাড়া আমরা এক পাও এগিয়ে যেতে পারি না। আত্মবিশ্বাস মানে নিজের প্রতি অটল বিশ্বাস, নিজের সৎ মনোভাব, সরল ব্যবহার ও লক্ষ্য পূরণের প্রতি অবিচল আস্থা জ্ঞাপন। আমাদের সপ্তম আদব কায়দা হচ্ছে অনুপ্রেরণা দানকারী জীবনধারা। অনুপ্রেরণা দানকারী জীবনধারা বলতে কোনো বিষয়ে ক্রমাগত দক্ষতা অর্জনের বারবার প্রচেষ্টাকে বোঝায়। যারা এই জগতে শিল্পে, সাহিত্যে, ধর্মে, কবিতায়, সঙ্গীতে, বিজ্ঞানে, চিকিৎসায় যে কোনো ক্ষেত্রে বিশেষ উন্নত হয়েছেন, মানব সমাজে দাগ রেখে গেছেন, তাদের জীবনধারা পরবর্তী প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করে। মহামানব তথা কোনো বিষয়ে উচ্চ দক্ষতাশীল জীবন আমাদের অহরহ স্মরণ করিয়ে দেয় যে প্রচেষ্টা থাকলে, পরিশ্রম করলে আমরাও তাদের মতন মূল্যবান জীবন গড়ে তুলতে পারি। আমাদের অষ্টম আদব কায়দা হচ্ছে দায়িত্বভাগ। দায়িত্বভাগ কথাটির যথার্থ অর্থ হলো কর্মের মূল্য বা সফলতা সম্বন্ধে অন্যদের মনে ইতিবাচক ভাবনা সৃষ্টি করা। এই প্রসঙ্গে আমাদের মা সারদা দেবী বলে গেছেন, এই সংসারে সকলের কাছেই কিছু না কিছু দায়িত্ব দিতে হয় এবং যতক্ষণ না তারা খারাপ কিছু করছে ততক্ষণ লক্ষ্য রাখতে হয়, কিন্তু দায়িত্ব বা কর্তব্যবোধ থেকে তাদের বিচ্যুতি করতে নেই। আমাদের নবম আদব কায়দা হলো চারিত্রিক দৃঢ়তা। চারিত্রিক দৃঢ়তা আজকের সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি গুণ। বলা হয়
তোমার যদি চরিত্র গুণ থাকে তাহলে প্রতিটি মানুষ তোমার বন্ধু হতে পারে। সুন্দর ও মহৎ জীবন পেতে গেলে চরিত্রকে সর্বদা রক্ষা করতে হয়। জীবনে প্রলোভনের কঠিন পরীক্ষা আসবে, অন্যায়ভাবে টাকা আসবে, এলোমেলো জীবনযাপনের নানান জিনিস আসবে, কিন্তু যদি আমাদের উন্নত জীবনের প্রতি সততা, বিশ্বস্ততা, অনুভব শক্তি, উপলব্ধি বা অঙ্গীকার না থাকে তাহলে চরিত্রকে আমরা হারিয়ে ফেলব। আর চরিত্রহীন মানুষকে কেউ সমাদর করে না। যে মানুষ বহু মানুষের মধ্যে থেকে বহুদিন সমাদরে বাঁচতে চায় তাকে চরিত্র বিকাশের দিকে কিন্তু সর্বদা নজর দিতেই হবে। তাই চরিত্রকে সর্বাগ্রে রক্ষা করতে হলে সকলেরই যত্নবান হওয়া উচিত। আজকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আজকে ভদ্রতার যে আদব কায়দা নিয়ে কথা বলছি, তার শেষ আদব কায়দা হচ্ছে ভালোবাসার ক্ষমতা। 10 নম্বর পয়েন্ট। যদি আমাদের অন্তরে ভালোবাসার ক্ষমতা তথা ভালোবাসার ভাণ্ডার না থাকে তাহলে কখনোই আমরা ভদ্র আচার আচরণ করতে পারবো না। বলা হয় মহৎ মানুষের হৃদয়ে হাজার হাজার স্নেহময়ী জননীর নিঃস্বার্থ ভালোবাসা জমা রয়েছে। তাদের অন্তরে শ্রদ্ধা, বিনম্রতা, কোমলতা, দয়াভাব চারপাশের মানুষের মনে ক্রমাগত আশা ও উৎসাহ সঞ্চার করে চলেছে, তাদের জীবনে বাঁচার প্রেরণা দিয়ে চলেছে, কারণ ভালোবাসার শক্তি সীমাহীন। সর্বশেষ আশা করি ভদ্র আচরণের কলাকৌশল সম্বন্ধে কিছু যথার্থ আলোকপাত আমি করতে পেরেছি। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুবান্ধব বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।